আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে যখন ভিডিওটা করছি আর ভাবছি যে রোজা তো প্রায় শেষের দিকে, আর এখন আমি রোজার দিনের রুটিন শেয়ার করছি। তো ভীষণ হাসি পাচ্ছিল আমার। পরে ভাবলাম যে রোজা শুরু এবং শেষের দিকে একই রুটিনে চলি আমরা, আর শেষের দিকে শুধু যুক্ত হয় ঈদের কেনাকাটা এবং ঈদকে ঘিরে নানা আয়োজন। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে যে বেড দুইটা গুছিয়ে নেওয়ার পরে এই ঘরে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো ধীরে ধীরে করে নিই, আর বিকেলের টাইমে অন্যান্য কাজকর্মগুলো শেষ করি। আর এখন যেহেতু বাসায় মাত্র দুজন আমরা মানুষ, তাই কাজকর্ম তেমন কিছু নেই। যখন যেখানে যেই জিনিসটা রেখে দিই সেখানেই থাকে। মাঝে মধ্যে এই জিনিসগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিই, তাতেই হয়ে যায় সারাদিনের এই হচ্ছে টুকিটাকি কাজকর্ম। ঈদের কেনাকাটা অনেক আগে শেষ করেছি, তো ধীরে ধীরে সেগুলোই বানিয়ে নিচ্ছি। আর রাজশাহীতে আমাদের এখানে প্রচুর গরম পড়ে, তাই সুতি কাপড় নিয়েছি এবার ঈদে। আর আমার যেহেতু এখন তেমন বাইরে যাওয়া হয় না, তো দেখা যাচ্ছে যে ভারী কাপড় কিংবা খুব বেশি দামি কাপড় কিনলে সেগুলো বাসায় থেকে যায়, আলমারির মধ্যে খুব একটা পরা কিন্তু হয় না। তো সব দিক বিবেচনা করে সুতি কাপড়গুলোই আমি কিনেছি, যেন সবসময় ঘরে বাইরে আমি পরতে পারি। জুহুরের নামাজ আদায় করে তারপর কুরআন শরীফটা নিয়ে বসি। অনেক বছর আগে রমজান মাস এলে আমরা প্রতিবেশী ভাবিরা সবাই কোরআন শরীফ খতম দিতাম। দেখা হলে সবাই একে অন্যের কাছে জানতে চাইতাম যে আজকে আমরা কে কয় পারা পড়লাম কোরআন শরীফ। পরে একটা সময় পরে মনে হলো যে শুধু আমরা অনর্গল পড়ে যাচ্ছি, কিন্তু এর অর্থ তো কিছুই জানি না আমরা, বুঝতেও পারি না, বোঝার চেষ্টাও করি না। তো তারপর থেকে অর্থটা বোঝার চেষ্টা করে শুরু করলাম রেগুলার পড়া। আর রেগুলার পড়াটা অল্প পরিমাণ হলেও সেটা করার চেষ্টা করি। আসরের নামাজটা আদায় করে তারপর চলে আসি ইফতার এবং সেহরির জন্য রান্না করতে। বাসায় মানুষ তো আমরা দুজন, তাই সব কিছু অল্প অল্প করে যদি রান্না করি তাও দেখা যায় যে সেগুলোর মধ্যে থেকেও কিছু না কিছু থেকেই যায়। ভাজা পোড়া আসলে রেগুলার বানাই না, আসলে তেমন খেতেও ইচ্ছা করে না, কিংবা আমরা মানে দুজনে কেউই, দুজন বললে ভুল হয়, যখন তিনজন ছিলাম কিংবা চারজন ছিলাম, মা যখন সাথে ছিলেন, আসলে ভাজা পোড়া খেতে ওইভাবে আমরা অভ্যস্ত নই, কিংবা আমাদের সেরকম একটা ভালো লাগে না। তো মাঝে মধ্যে করি যখন খেতে ইচ্ছা করে, এই যেমন আজকে খেতে ইচ্ছা করছিল, তাই আজকে কিছুটা বানাবো। আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে আমি এখানে বেসনের পেঁয়াজু তৈরি করছি। রোজা শুরুর আগে আমি অনেকটা পরিমাণ টমেটো সস তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি। যখনই মাঝে মাঝে এভাবে ভাজা পোড়া তৈরি করি, তখন আসলে টমেটো সসটা খুব বেশি দরকার পড়ে, খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে পেঁয়াজগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। আর ইফতারির টাইমে দেখা যায় যে এইভাবে ভাজা পোড়া আগে থেকে করে রাখলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, তখন ওভেনে দিয়ে গরম করে নিই। গরম গরমই আসলে এই ভাজা পোড়াগুলো খেতে ভালো লাগে। রেগুলার একই ধরনের রান্নাগুলো আমার খেতে একদম ভালো লাগে না। তো সেই সিম্পল রান্নাগুলাই একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকমভাবে করি। আজকে চিকেন রান্না করব একটু ভিন্ন স্টাইলে। চিকেনের মধ্যে সবচাইতে অবহেলিত পার্ট হচ্ছে মুরগির বুকের মাংস। তো সেই মুরগির বুকের মাংস দিয়ে মশলা টশলা দিয়ে একটু সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস দিয়ে একটু অন্যভাবে রান্না করব।
তো রেগুলার কারা কারা এভাবে রান্নার উপর এক্সপেরিমেন্ট চালান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখা যায় যে মাঝে মাঝে এগুলো করার চেষ্টা করি। আর যখন দেখা যায় যে খুব বেশি পরিমাণ ভালো করার চেষ্টা করি, সেদিনই আসলে রান্নাটা ভালো হয় না, খারাপ হয়ে যায়। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এটাই হচ্ছে রান্না করতে গিয়ে না, রান্নার উপর এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে এই শিক্ষাটাই গ্রহণ করেছি যে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। আর এখন আমি তৈরি করছি চিকেন পাকোড়া। তো তৈরি করছিলাম, আর ওর আব্বু দেখে বলছিলেন যে ছেলে নাই আর এখন চিকেন পাকোড়া তৈরি করছো। তো আমি বললাম যে সমস্যা নাই, ছেলে যখন আসবে আবারও তৈরি করে খাওয়াবো। তো তুমি আপাতত আজকে খাও। ইফতারি বানাতে বানাতে মনে হলো যে ইফতারি বানানোর পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আমরা তো দুজন মাত্র মানুষ। মসুরের ডালটা বেটেছিলাম যে আজকে মসুরের ডালের একটু পাকোড়া তৈরি করব। পরে সেই মসুরের ডাল বাটাটা আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আগামীকালকে পাকোড়া তৈরি করব। আপাতত আজকে এই 2টা পাকোড়াই থাক। আসলে এত বানালে খাওয়া হবে না, আর নষ্ট করার দরকারটা কি জিনিসগুলো। সেহরির জন্য মুরগির বুকের মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই মাংসটা এখন আমি রান্না করে নিচ্ছি। রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর অল্প সময় পরে আজান হবে, আমরা ইফতারি করে নিব। তো এখন টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছি। রাতে তারাবি পড়ে আমরা দুজন চলে এসেছি টেস্টি ট্রিটে। কারণ আগামীকাল ভোরে সাদনান আসবে একাডেমি থেকে। তো ও যেগুলো খেতে পছন্দ করে, যেমন চকলেট কেক, তারপর আইসক্রিম, ড্রিঙ্কস, এগুলো কয়েকটি নেব আমরা। তো ঘুরে ফিরে দেখছিলাম কোনটা নিলে ভালো হয়, কোনটা খেতে পছন্দ করে ও। চকলেট কেক একটা পছন্দ করলাম, সেটাই নিলাম। আর ওদেরকে বলে দিয়েছিলাম কেকের উপরে এই লেখাটা লিখে দিবেন, তবে হাসতে পারবেন না। তো ওরাও ছোট মানুষ, ওরাও বুঝে গিয়েছে যে ছেলে আসবে, সেই কারণে বাবা মা খুশি হয়ে এই লেখাটা লিখতে চাচ্ছে। তো কি লিখেছি সেটা আজকে আর দেখালাম না, সেটা আগামী পর্বে আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।